এতক্ষণ ধরে মুখে কইতেছি, আপনাকে বিশ্বাস করতেছেন না। শোনেন, এই পারভেজ কোনো প্রমাণ ছাড়া কোনো কাজ করে না। সারা জীবন তো খালি আমারে দুষ্টাইছেন। আমি কোন পাগড়ির ঘর ঢুকছিলাম, কত অপমান। ওই মেম্বার সাহেব আমার কি করছে? হ্যাঁ, দেখেন, আপনি তো মহিলা মেম্বার, আপনিও দেখেন আপনাদের সাবেক মেম্বারে কি করছে। দেখেন দেখেন, ভালো করে দেখেন দেখেন। কাকা দেখেন কি অবস্থা। একটু সরম নাই, বেয়াদব আসতে বেয়াদব। কি শ্বশুরের মতন কাম করছে। হ্যাঁ, এই নাও তো। আসলে আমি এই এলাকার মেম্বার হলে কি হবে, আমার কাকা আছে, উনি আমার বয়সে বড়। মানে আপনারা সবাই দেখলেন বিষয়টা, আমিও দেখছি। আসলে আমি যে একটা নারী হয়ে এখানে বসে রয়েছে, আমার নিজেরই লজ্জা লাগতেছে। তো আপনারা ডিসিশন করেন যে এটা কি করবেন। ও মাতবার কাকা, সারা জীবন দেখছে গ্রাম ভরে তুমি বিচার সালিশি করছো, আর আজকে তোমার বিচার করা লাগছে, তাও আবার তোমার পুত্র বধূর সাথে। সোহেল ভাই কিছু কও না। কব মানে ওনার তো এই গ্রামে রাখা আমাদের জন্য একদমই নাফরমানি কাজ হবে। ওনার জুতার মালা গলায় দিয়ে চুলগুলো চাচি ওনার গ্রাম থেকে তাড়িয়ে দাও, সেটাই ভালো হবে। আর এই বউটার স্বামী থাকে বিদেশ, আর আমি বিদেশ থাকার পরে, আরে তুমি তো এলাকার কত কচি পোলাপান আছে, তোমার কামার উঠলে খাউজ উঠলে তাগো ধারে যাতা, নিজের শ্বশুরের সাথে এই কাম করতে কেন গেলা তুমি? দেখেন আপনারা এগুলো কি বলতেছেন, আর যা বলতেছেন সব মিথ্যা আর সব ভুল। একদম কথা চুপ। হ্যাঁ ঠিকই তো, যদি চাচা এই অন্যায় নাই করবো, তা না হলে সুরের মতো মাথা নিচু করে বসে আছে কে? কথা তো ঠিক। হ্যাঁ ঠিক। আরে শোনেন না, কে এত পেশাল পালনের কোনো কাম নাই। ওই যে আমি যখন ঘরে ঢুকছিলাম, আপনারা আমার হাতে নাতে ধরে কি করলেন, আমার মাথাটা লেরা করে দিয়ে টয়লেটে যত গু আছে আমার মাথায় দিলেন, তাই না? 50 মনের মতো জুতা আমার গলায় পরাইয়া আমার গ্রাম ছাড়া করলেন। এখন আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত একটাই, ও যা কইছে, উনার মাথা নেড়া কইরা চুন কালি দিয়া জুতার মাথা দেখা খালি ঘুরায় আসবো, এলাকা ঘুরাবো। কোন শ্বশুর কোন বৌমা যাতে করে এমন কাজ করতে না পারে। না বিদ্যে খবর দে সোহেল, না বিদ্যে খবর দে, ফোন লাগা। চুল কাটতে হবে, নেড়া করা লাগবে তাড়াতাড়ি। আচ্ছা, আপনারা তো সবাই সিদ্ধান্ত নিছেন, আমি বলি কি, অন্যায় দুজনেই করছে, অপরাধী দুজনেই। শাস্তি হলে এলাকায় দুজনেরই হবে, তাহলে অন্য কোনো মহিলারাও অন্যায় করবে না, অন্য কোনো পুরুষও অন্যায় করবে না। মহিলারা উলঙ্গ কইরা এলাকার টাটাবো আমরা। হ্যাঁ, এই থামেন আপনারা, এই থামেন। চিলে কান নিয়ে গেছে, শুই না আপনারা চিল্লাচিল্লি শুরু করছেন। একটাবার কানে হাত দিয়ে দেখছেন যে জায়গার কান জায়গায় আছে কিনা? আরে ভাই, তুমি এটা কি করলা? তুমি লম্বা মানুষ ছিলে, তোমার কান নিয়ে যাবো, আমরা খাটা মানুষ, আমাকে ওটা নিও না। শোনো, একটা কথা কই, আমরা প্রমাণ ছাড়া কোনো কথা কই না। প্রত্যেকটা লোকেই প্রমাণ দেখছে ওই বাড়ি একটা পাক্কা লোক। এই তুই চুপ কর, তুই যে কত ভালো পোলা এটা আমাকে এলাকার সকলেই জানে, আর উনি আমাদের মাতবর মানুষ। আর তুই কি প্রমাণ আছে তোর কাছে? মাতবর মানুষ, আরে আগের মাতবর আর এই মাতবর নাই, এই যে প্রমাণ। পারভেজ প্রমাণ ছাড়া কথা কয় না। গতবার তো জুতার মালাটা তুমিও পরাছলা আমার, দেখো ভালো করে দেখো এই মাতবরের কথায়। এই ভিডিও, এটাই তো এই ভিডিও তোর সবাই দেখাইছিস তুই? হ্যাঁ হ্যাঁ, সবারই দেখাইছি। এটা তোর প্রমাণ? এটা প্রমাণ, মালা পরামু তো। এই খারাপ শুনেন, আপনারা যে ফালাফালি গুলা করতেছেন সামান্য একটা ভিডিও আর একটা ছবি দেখা, আরে এটা তুমি সামান্য মনে করছো? আরে ওই মহিলা শ্বশুরের সাথে যা করতেছে আপনি এটাকে সামান্য মনে করতেছেন? শুনেন, চেনের ভিতরে চুষ্ট আছে। আরে শুনেন শুনেন, হ্যাঁ মে কও। অনেক সময় দেখার মধ্যেও ভুল হয়, এটা তো আপনারা জানেন। উনি আমাদের এলাকার মাতবর মানুষ। আপনারা কি কখনো উনারে ফুল প্যান্ট পরা অবস্থায় দেখছেন? আমার এই কথার জবাবটা দেন। না, ফুল প্যান্ট পরে নাই, কিন্তু ভিডিওতে তো উনি সামনে আছে। তাহলে এইখানে ফুল প্যান্ট পরা লোক, আচ্ছা উনিই আছে, এই প্যান্টটা পরা কিন্তু উনিই আছে। হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, এই বিষয়টা আপনারা কেউই জানেন না। আমি জানি। বাইঙ্গা না কইলে আমরা জানবো কেমনে? সেখানে ললিপপ চুষতেছে, সেখানে প্যানে কি আর লঙ্গি কি, ঠিক আছে না? এই শোন, তুই যে লাফালাফি গুলা করতাছ, তো লাফালাফি থামা, আমার কথাগুলা বলতে দে। শুনেন, এখানে যে ঘটনাটা ঘটতেছে আমি আপনাদের সবার কাছে আমি খুইলা বলতাছি। আমি সেদিন রাস্তা দিয়ে হাইটে আসতেছি, আর কাকা তার ছেলের বউকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে।
তো সেদিন আমি যখন তাদের কাছে যাই সেদিনকে আমি দেখি কি আব্বা কি হইছে আপনি এমন মুসরা মুসরি করতেছেন কে কোনছেন দেহছে বাবু কি ফেন্দাইলে আমাকে বাবু আরে শুনেন আপনি তো আগে লুঙ্গি পিনছেন ওহন আপনার প্যান্ট পরে মডার্ন বানাইছি আব্বা কত সুন্দর লাগতাছে আপনারে দেহছে এইটা মানুষে পরে হ্যাঁ বোমা আব্বা উঠাইতেছেন কে উঠান তো লাগবো লুঙ্গি পরতাম কি সুন্দর উঠাহে প্রসাব করতাম এখন তো উঠে না এখন প্রসাব করবো কেমনে আরে শুনেন ওইটা উঠাই প্রসাব করতে হইব না আপনি তো চেন আছে চেন খুলে যে প্রসাব করেন চেন করে আছে দেখি না তো কেমনে বুঝামু কোন আছে দেখেন বালা কি আব্বা পাইছেন হ ওইটাইছেন যান আপনি প্রসাব করে আহেন আচ্ছা। আমি এখানে দাঁড়াই থাকি যান এই শ্বশুরটারে নিয়ে আসি বিপদে শালি গ্রামের মধ্যে লুঙ্গি পিন্দা থাকে কোনো সময় প্যান্ট পিনতে না একটু প্যান্ট পিন্দা দাঁত খাইবার যামু তাও তার বিরক্ত লেগে গেছে আব্বা তাড়াতাড়ি করেন ও বোমা কি হয়েছে আব্বা আটকে না তো ফাঁক হয়ে গেছে গা আটকে না মানে হ্যাঁ আরে দেখেন চেষ্টা করে আটকিবো আমি তো খুব খুব চেষ্টা করলাম কাম হইতেছে না আপনি আমার বিপদে ফেলাই দিছেন কি যে করু মোহন চেষ্টা করেন আব্বা ভালো করে চেষ্টা করেন আমি তো চেষ্টা খুব করলাম কিন্তু কাম হইতেছে না আমি তো পারতেছি না তুমি একটু দেখো তো আব্বা আপনি যে কি বিপদে ফেলাইলেন না আইতাছি আমি বিপদে তো তুমি তো ফেলাইছো কি কাতলা ফিন্দাইছো আমাক দুই পায়ের মধ্যে দেওয়ার নাকি মাঝখানে ফাঁক হয়ে থাকে আচ্ছা দেখি আমি দাও আব্বা হ্যাঁ? ওই না তো হয় না ঠিক আছে দেখি বইয়া চেষ্টা করি আচ্ছা আচ্ছা করো দাও সে। ওই না তো আব্বা হইতাছে না তো বোমা হ্যাঁ চেষ্টা করো চেষ্টা তো করতেছি তাও তো হয় না তুমি আমার কি বিপদে ফেলাইলা চেষ্টা তো অনেক করতেছি হয় না আরো চেষ্টা করো বোমা কি যে তুমি আমাকে পড়াইলে আজকে এই কাতলা পরে মানুষ চলা করে কেমন আব্বা হয় না তো হইব দেখো আর একটু চেষ্টা করো করতেছি তো আর একটু করো না তুমি কি যে বিপদে ফেলাইলে আমাকে কি আমি কাতলা ফিন্দাইলে করি তো কি ব্যাপার এইখানে আবার কি চলতেছে সামনে গিয়ে দেখি তো আরে কাকা এই তো হয়ে গেছে বাবা চেষ্টা করার পরে আব্বা আপনার চেনটা লাগছে এখন এলা চলেন চলো যাও। কি হয়েছে আপনার ও কথা কই না বাবু এই যে এই দেখো এই যে কি সং ফিন্দাইছে আমাক আমার আইছে প্রসাব এখন প্রসাব করবো কিভাবে কয় চেন আছে পরে এই চেন খুলছি বাবা প্রসাব করবার গেছি আর চেন আটকে না ও মানে চেন ফাইসে গেছে হ্যাঁ ও আমি তো আপনার কখনো প্যান্ট পরতে দেখি নাই সব সময় আপনি লুঙ্গি পরছেন কিন্তু আজকে দেখতেছি আপনি প্যান্ট পরছেন হ্যাঁ ভাই একটু আমার শ্বশুরটার মডার্ন সাজা দিয়েছিলাম মডার্ন সাজাবার যায় আর চেন আর খুলে না বাবাজি কি যে একটা বিপদে পড়ছি এই সং পরে মানুষে চলাফেরা করে আসলে হয়েছে কি কাকা আপনি তো ধন সম্পদের অভাব নাই অনেক টাকা পয়সা আছে আর আপনি তো থাকেন একবার সাদা মাটা আর এই কারণে হয়তো চাইছে যে একটু প্যান্ট ট্যান্ট পরে আপনি একটু স্মার্ট দেখাইতে কিন্তু আসলে আপনি হয়তো একটু প্রবলেমে পড়ে গেছেন যাই হোক, এখন ঠিক হয়েছে হ্যাঁ বাবা ঠিক আছে আর কোনোদিনে এত স্মার্ট হবে চাই না বাবা আমার ওই লুঙ্গি পাঞ্জাবি এগুলাই ভালো আমি আর প্যান্ট শার্ট করতে পারছি না আচ্ছা চলেন এখন বৌমা চলো। আচ্ছা ঠিক আছে আচ্ছা জানতে হ্যাঁ বাবারে। এখন বুঝতে পারছেন আপনারা যে ঘটনাটা কি ঘটছে এ ধর ধর সামনে শোনেন আমি আরেকটা কথা বলি উনি আমাদের মাতবর কাকা উনি হইলো সম্মানী লোক উনার সম্মান নিয়ে ও খেলা করছে
আজকে ওর কি বিচার করবেন আপনারা এই বড় মজলিসে কইরা দিবেন। আগের বার তো আর চুল কেটে দিছিলাম, কিন্তু এইবার চুল কাটলে হবে না। না না, এবার সবার সামনে সবার পায়ের নিচে খত দিব 10 বার। আমি জুতা দিয়ে ম্যাডাম ওর টুনটুনিটা কেটে দেন, তাইলে আর সবকিছু। আমি বলি কি, ওর গলায় জুতার মালা দিয়ে আমাদের এই 10 গ্রাম পরে ঘুরাইতে হইবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। যদি ওর এখানে কোনো শিক্ষা হয়, কারণ ও আজকে মাতবরের মতো মানুষের সম্মান নিয়ে সিনেমিল খেলছে, কালকে যে আরেকজনের সম্মান নিয়ে খেলবো না তার কি কোনো গ্যারান্টি আছে? ও শিক্ষা হবে না, ও গ্রাম থেকে বের করে দিতে হবে। হ্যাঁ এই কান্দর, কান্দর, উঠবস কর, উঠবস কর। এইভাবে শাস্তি দিলে হবে না, নাকে খড় দে, এমন কঠিন শাস্তি দিতে হইব নাকে খড় দে। যাতে গ্রামের আর কোনো। কাকা স্যাপ ফেলাও, হ্যাঁ সেপ ফালাও কাকা, ফালাও। সেপ ফালাও। ভাবি স্যাপ ফেলাও, নাকে খড় দে, হ্যাঁ খত দে। নাকে খড় দে। জোরে না বেটা